টেকনাফে প্রতিদিন বিক্রি হচ্ছে অন্তত ৬০ লাখ টাকার মাছ। সম্প্রতি এক জালে ধরা পড়েছে ১০৯ মণ মাছ, বিক্রি হয়েছে ৮ লাখ টাকায়। শীত মৌসুমে সাগরে মাছের আনাগোনা বাড়ায় প্রতিদিন অন্তত ৬০ লাখ টাকার মাছ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুধু লিখিত প্রতিশ্রুতি নয়, ইশতেহার বাস্তবায়নে থাকবে সর্বোচ্চ নজর। ৩১ দফা ও জুলাই সনদে বিএনপির ইশতেহার। চট্টগ্রাম ৯ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ মনোনয়ন বঞ্চিত নেতারা। নগরীর ১৬টি আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে জয়ের লক্ষ্যে কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তারা। প্রতিশ্রুতির ফানুসে আটকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ক্ষোভ উত্তরাঞ্চলে। রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। হঠাৎ করেই চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের তীব্র সংকট দেখা দিয়েছে। মাদার ভেসেল থেকে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধের উপক্রম। ফেনীতে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকায় গত ৩ বছর ধরে অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে স্থানটি এখন বিশাল ভাগাড়ে পরিণত হয়েছে। গাইবান্ধায় শীতবস্ত্র অবিকৃত, হতাশায় ১১,০০০ পরিবার। শীতবস্ত্র অবিকৃত থাকায় হতাশায় ব্যবসায়ীরা। ইরানের সঙ্গে ব্যবসা করলেই ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের। ইরানে হামলার পরিকল্পনাও করছেন তিনি। ট্রাম্পের এই শুল্ক আরোপের ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।